বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝে দু একদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী 10 থেকে 12 তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে, যার জেরে আবারও টানা 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব যে বঙ্গোপসাগরে ঠিক কবে কখন আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার জেরে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়তে পারে, কোন দিন থেকে বৃষ্টি শুরু হবে, কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতদিন এই বৃষ্টি চলতে পারে তা নিয়ে কি রয়েছে আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 7 তারিখ রবিবার। আসুন প্রথমেই আমরা চলে যাব আজকের আবহাওয়াতে। আজকে রবিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে, আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া পরিষ্কার থাকবে নাকি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব। তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে, সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি এক নজরে। তো আজকে রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার। দক্ষিণবঙ্গের সব জেলারই আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার থাকবে, যদিও একেবারে ভোর থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে একটু বেলা হতেই সমস্ত জেলারই আকাশ কিন্তু আজকে পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই বেল্টে আকাশ কিন্তু আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই কিন্তু পরিষ্কার আকাশ থাকার কারণে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরম। কেননা আকাশ পরিষ্কার থাকার কারণে রোদের দাপট কিন্তু চরম রয়েছে, যার ফলে অস্বস্তি, ভ্যাপসা গরম এবং বাড়ন্ত তাপমাত্রার কারণে একটা নাকাল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর এরই মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না অনেকেই প্রশ্ন করেছেন যে কবে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের আমরা নিয়ে যাব, দেখে নেব যে আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে আবার কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তা নিয়ে কী আপডেট রয়েছে দেখে নেব। এই মুহূর্তে একটি নিম্নচাপ, সেটা একটা নিম্নচাপ রয়েছে বটে, তবে নিম্নচাপটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের আশপাশে নেই। এটা হলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ঠিক এই গুজরাট সংলগ্ন এলাকায়, গুজরাটের উপরে একটি কিন্তু দেখুন নিম্নচাপ তৈরি হয়েছে বলতে এই নিম্নচাপটি ছিল বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, সেটা পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ পেরিয়ে এই মুহূর্তে গুজরাটে গিয়ে অবস্থান করছে এবং গুজরাটে যাওয়ার পর আরব সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে কেন্দ্রীভূত করে নিজের দিকে টেনে নিয়ে কিন্তু এখানে প্রচণ্ড শক্তি বাড়িয়ে এটা এখানে প্রচণ্ড ভারী বৃষ্টি দিচ্ছে এই গুজরাট এবং সংলগ্ন আশপাশের বিভিন্ন এলাকাতে। তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আশপাশে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই, একটি মাত্র শুধুমাত্র মৌসুমি অক্ষরেখা রয়েছে। এই মুহূর্তে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে উঠে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে এবার উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মৌসুমি অক্ষরেখার সৌজন্যে। তবে তেমন কোনো বৃষ্টি দেওয়ার মতো, অর্থাৎ ভারী বৃষ্টি দেওয়ার মতো ওয়েদার সিস্টেম নেই। বাংলার আশপাশে ঘূর্ণাবর্তও নেই বা কোনো নিম্নচাপও তৈরি হয়নি, যার ফলে গত দুদিন ধরে আবহাওয়া কিন্তু পরিষ্কারই রয়েছে। আজকে রবিবারও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও, যেমন 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণ কলকাতার কোনো কোনো এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, 2-1 পশলা কখনো সখনো। বাকি ভারী বৃষ্টি বলুন বা মাঝারি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে রবিবার কিন্তু নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতেই মূলত হালকা বৃষ্টি রয়েছে, তবে দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলা বলুন, যেমন দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, তার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে রবিবারে নেই, বরং পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে ভ্যাপসা গরম। আগামীকাল সোমবার কি হবে আবহাওয়াতে দেখে নেব। আগামীকাল সোমবারও আবহাওয়াতে পরিবর্তন নেই, একই রকম আবহাওয়া আগামীকালও রয়েছে। আকাশ পরিষ্কার থাকবে, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির দু একটি জেলা ছাড়া বাকি সব জেলার আকাশ পরিষ্কার থাকবে। ওই 24 পরগনা, মেদিনীপুর ছাড়া বাকি সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে, বৃষ্টি হলেও খুবই ছিটেফোঁটা হালকা বৃষ্টি রয়েছে। বাকি ওভারঅল কিন্তু আবহাওয়া পরিষ্কার আগামীকালও থাকছে। সোমবার দিন বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আগামীকাল হতে পারে, শুধুমাত্র উত্তরবঙ্গের এই কয়েকটি জেলাতে। মালদা, দিনাজপুরের আকাশ আগামীকালও পরিষ্কার থাকবে। 9 তারিখ মঙ্গলবার, 9 তারিখ মঙ্গলবার কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই মঙ্গলবার। তবে 10 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ঘটবে। 10 তারিখ অর্থাৎ বুধবার, আগামী বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। আবারও বেশ কয়েকদিন টানা 3-4 দিন বৃষ্টি হতে পারে এই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। নতুন করে আবারও বৃষ্টি কিন্তু আসতে চলেছে। বুধবার যদিও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের একাংশ, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী বুধবার দিন হালকা বৃষ্টি আবার শুরু হতে পারে নতুন করে। বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী এই সমস্ত এলাকায় বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। 11 তারিখ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হতে পারে এবং সেটা 12 তারিখ গিয়ে আরও একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নিম্নচাপটি দেখা যাচ্ছে যে আগামী 12 থেকে 13 তারিখের মধ্যে তৈরি হতে পারে, কিছুটা দক্ষিণের দিকে তৈরি হবে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের যে বিশাখাপত্তনম রয়েছে সেই বিশাখাপত্তনমের একেবারে উপকূলীয় এলাকায় নিম্নচাপটি তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে কিছুটা উপর দিকে উঠে আসতে পারে, অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসতে পারে উত্তর দিকে এবং সেটা পরবর্তীতে পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে অথবা উড়িষ্যার ভিতর দিয়ে এটা প্রবেশ করতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে এর গতিপথ বা এর গতি প্রকৃতি কেমন হতে পারে তা নিয়ে এখনও অবধি স্পষ্ট কোনো আপডেট আমাদের কাছে নেই। তবে ECMWF ওয়েদার মডেল এই মুহূর্তে যেটা দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে আগামী 12 থেকে 13 তারিখের মধ্যে নিম্নচাপটি ঘনীভূত হবে এবং তার প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে এর কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে পারে। ফলে 12 তারিখ, 13 তারিখ, 14, 15 এই দিনগুলিতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কেননা মৌসুমী অক্ষরেখাও কিন্তু সক্রিয় থাকবে বাংলার উপর। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টি ওই দিনগুলিতে বাড়ার সম্ভাবনা থাকছে। ফলে বুঝতে পারছেন নতুন করে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। আগামী 14, 15 এই দিনগুলিতেও কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত এলাকায়। তবে এর যে গতি প্রকৃতি তাতে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি এটা মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে খুব একটা আসার সম্ভাবনা নেই। যদিও পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে সেটা কতটা শক্তিশালী হবে এবং কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়াতে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেট আপনাদের আবারও নিয়ে আসছি। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী 3 থেকে 4 দিন আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। আজ রবিবার, আগামীকাল 8, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত আবহাওয়া
পরিষ্কার থাকছে, ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 11 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে, নতুন করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে নিম্নচাপের প্রভাবে।